আর আমাদেরকে নজর রাখতে হবে কল্যাণীর রথতলার দিকে, কেননা কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আরো একবার জানাবো আপনাদেরকে, কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ মহিলার। বুধবার রাতে মৃত্যু হয় উজ্জ্বলা ভুইয়া নামে ওই মহিলার। প্রায় 80% পুড়ে গিয়েছিল তার শরীরের। এবং এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, বুধবার রাতে মৃত্যু হয়েছে উজ্জ্বলা ভুইয়ার। এবং কল্যাণীর এই যে রথতলায় বাজি বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। কেননা ঘটনার দিনই মৃত্যু হয়েছিল 4 জনের এবং তারপরে আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বলা ভুইয়া তাকে উদ্ধার করা হয়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, প্রায় 80% পুড়ে গিয়েছিল এই মহিলা এবং বুধবার রাতেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। কল্যাণীর রথতলাতে বাজি বিস্ফোরণের ঘটনার দিনই সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সেদিনই মৃত্যু হয়েছিল 4 জনের এবং এই ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল উজ্জ্বলা ভুইয়া নামে এক মহিলাকে। তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়, তার চিকিৎসা চলছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই নিয়ে এই বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। একদমই, কল্যাণী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। উজ্জ্বলা ভুইয়া নামে একজন মহিলার গতকাল রাতে মৃত্যু হয়েছে কল্যাণী জেএনএম হসপিটালে। দেহে প্রায় 80% বার্ন ইঞ্জুরি নিয়ে তিনি অ্যাডমিট ছিলেন এবং গতকাল রাত 9:30 থেকে 10টার মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসাবে হসপিটাল থেকে যেটা জানা যাচ্ছে, প্রচুর পরিমাণে বার্ন ছিল এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, যার ফলে তার বয়সটাও একটু বেশি ছিল, যার ফলে সেই বার্ন ইঞ্জুরির যে ট্রিটমেন্ট বা বার্ন ইঞ্জুরির যে প্রতিঘাত সেটা তিনি তার শরীর সহ্য করতে পারেনি, যার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ কল্যাণী রথতলায় এই বাজি কারখানায় যে বিস্ফোরণ, ঘটনাস্থলেই বা ঘটনার পরেই মারা গেছিলেন 4 জন। এই ঘটনার 3 থেকে 4 দিন পর আরও একজনের মৃত্যু হলো। প্রশাসনের তরফ থেকে অনেক রুলস রেগুলেশন হয়তো করা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অবশেষে গতকাল রাতে বুধবার রাত 9:30 থেকে 10টা নাগাদ কল্যাণী জেএনএম হসপিটালে ভর্তি ছিলেন এই উজ্জ্বলা ভুইয়া, তার মৃত্যু হয়েছে। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।